হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। তো আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম কিছুদিন আগে। তো আমার মা আমাদের জন্য অনেক অনেক মজার মজার রান্না করেছিল। তো সেই রান্নাগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার মা আমার পছন্দের খাবারগুলোই সব সময় চেষ্টা করে রান্না করার জন্য যাওয়ার পরে। তো আমি এত এত অন্য স্পেশাল কিছু খেতে চাই না। নর্মাল যে রান্নাগুলো আছে এগুলোই মা করলে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো মা এখানে সবজিগুলো সব কেটে নিচ্ছে। সবগুলো সবজি কেটে রান্না বান্না শুরু করে দেবে। এখানে আছে দেখেন বটবটি, জানি না কার এলাকায় কী বলে, আমরা এগুলোকে বটবটি বলি। আর এটা হচ্ছে করলা ভাজি করবে, তার জন্য করলা কেটে নিচ্ছে। তারপরে যে সব করলাগুলো ধুয়ে কেটে নিচ্ছে, করলার বুকের অংশগুলো ফেলে দিচ্ছে মা। তারপরে দেখেন সবাই মিলে এখানে আমরা তো গ্রামে থাকি, গ্রামের যে পরিবেশে আনাজ তরকারি কাটা হয়, যে সবাই একসাথে বসে তরকারি কাটা হচ্ছে। এদিকে আবার একটু মুড়ি মাখিয়েছিলাম, সবাই একসাথে খেয়ে নিলাম। তারপরে এদিকে সব কিছু কেটে কুটে রেডি করে তারপর নিয়ে আসা হয়েছে রান্না করার জন্য। এ দেখেন সব কিছু একসাথে নিয়ে আমার মা রান্না করতে বসে গেছে। প্রথমে কড়াই বসিয়ে দিল, এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর পেঁয়াজ রসুন সবগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছে। তো এটা দিয়ে রান্না হবে চাপা কষানো। এটা কিন্তু আমার খেতে অনেক অনেক ভালো লাগে, আমার অনেক প্রিয় খাবার। তার জন্য আমার মা রান্না করছে। যারা গ্রামে থাকে তারা বুঝে যে এই খাবারটা কতটা ভালো লাগে। আমার মা আমার জন্য রান্না করছে। আমি এটা খেতে অনেক অনেক পছন্দ করি। মা সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছে। এবার এটাকে ভালোভাবে অনেকক্ষণ ধরে কষাতে হবে। তো দেখো কষানো হয়ে যাওয়ার পর দেখতে এরকম হয়েছে কালারটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো কষানোটা হয়ে যাওয়ার পর মা এটাকে নামিয়ে নিল। নামিয়ে তারপর আবারও কড়াই বসে দিল। কড়াই বসিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছ পেঁয়াজ কাঁচামরিচ, এগুলো দিয়ে ভালোভাবে ভেজে তারপর দিয়ে দিল করলাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছে। তো করলা ভাজা হয়ে যাওয়ার পর করলাগুলোকে সুন্দরভাবে নামিয়ে নিচ্ছে। তো নামানো হয়ে যাওয়ার পর মা আবারও কড়াইটাকে বসিয়ে দিল চুলায়। বসিয়ে এবার এখানে মাছ ভেজে নেবে। পাঙ্গাস মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে। তো মাছগুলো ভেজে তারপরে তুলে নিচ্ছে। দেখেন মাছগুলো সবগুলো তুলে তারপর আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিবে পেঁয়াজ মরিচ দিয়ে, এগুলোর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে। দিয়ে মা তরকারিটা রান্না করে। মায়ের হাতের রান্না মানে অন্যরকম স্বাদ। আমার মায়ের হাতের রান্না অনেক মজা হয় মাশাআল্লাহ। যেই খাক না কেন সবাই প্রশংসা করে অনেক। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই সবজিগুলো সবগুলো আমাদের গাছের। তো তোলার সময় আমি ভিডিওটা করতে পারিনি, তাই দেখাতে পারিনি। মা আগে তুলে ফেলেছিল। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কালারটা মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল। এবার মা এখানে সবগুলো টমেটো দিয়ে দিচ্ছে, আবার সাথে মাছগুলোও দিয়ে দিচ্ছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? মায়ের হাতে রান্না মানে অনেক স্বাদ। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের মায়ের হাতের রান্না আপনাদের কাছে কেমন মজার হয়। আমার মায়ের হাতের রান্না তো মাশাআল্লাহ অনেক মজা। এদিকে আমার মা আবার সেমাই বসিয়েছিল, সেমাইটাও রাইস কুকারের মধ্যে বসিয়েছে। তো দেখেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে মা তরকারিটাকে নামিয়ে নিচ্ছে। আবার এদিকে সেমাই বসানোর জন্য যে পানিটা দিয়ে এসেছিলো রাইস কুকারে, ওটা ওই যে পলক এসে গেছে। এবার সেমাইগুলো মা দিয়ে দিচ্ছে। এই সেমাইটাও আমার খেতে অনেক পছন্দ, আমার বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে, তার জন্যই মা রান্না করছে। মাশাআল্লাহ, এই ছিল আমার মায়ের আয়োজন। এদিকে রাইস কুকারের মধ্যে মা সেমাই বসিয়েছিল, তো সেই সেমাইটাও রান্না করা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। আমরা তো গ্রামের বাড়িতে থাকি, গ্রামে এরকম পাটি বিছিয়ে সবাই একসাথে বসে খাওয়া হয়। মা বাবা, আমার ছেলে মেয়ে, আমি সবাই একসাথে বসে খাচ্ছিলাম মাশাআল্লাহ।